রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই যে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে এবারে তালাটা খুলে বাইরে বেরিয়ে বাসি কাজকর্ম শুরু করব। যেহেতু সকালের প্রথম কাজ হয় কিন্তু আমাদের এই যে গ্রামের গৃহবধূদের উঠানটা ঝাড় দেয়া। দেখতেই পাচ্ছ বাসি উঠানটার কি অবস্থা। তবে আমার একটা অভ্যাস, আমি প্রতিদিন সকালবেলা উঠে আগে যদি হনুমানজি দর্শন করে একটা নমস্কার করে সংসারের মঙ্গল কামনা না করতে পারি তাহলে যেন আমার দিনটা কেমন অধুরা রয়ে যায়। তো আমি এখানে ভক্তি ভরে তার কাছে অনেক কিছু চেয়ে নিলাম। আর এই যে দেখো আমার হনুমানজি, যার কাছে আমি এতক্ষণ প্রে করলাম। আর এদিকে দেখো বাইরের আকাশটা কত সুন্দর লাগছে, সেই সাথে সাথে আমার ছাদ বাগানেও কিন্তু আজকে সুন্দর ফুল ফুটেছে। তো এই যে 6:30টার সময় এই যে আকাশের প্রকৃতিটা এত ভালো লাগে কি বলবো। আর এই যে তুম করে গরম পড়েছে, এই গরমের মধ্যে যতটা সকাল সকাল বাসি কাজগুলোকে সেরে নেওয়া যায় ততটাই ভালো। কেননা বেলা বাড়ার সাথে সাথে তো প্রচণ্ড গরম, আর সেই সাথে সাথে যে কেমন একটা অনুভূতি কি বলবো, প্রচণ্ড শীতের অনুভূতি কিন্তু একরকম আর প্রচণ্ড গরমের অনুভূতি কিন্তু আর এক রকম। তো শীতের থেকে আমার মনে হয় যেন গরমকালটাই আমার কাছে বেটার, কেননা শীতকালটা আমার একদমই ভালো লাগে না। মনে হয় যেন সেই লেপকাতা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। তবে গরমকালে যদি একবার তুমি উঠতে পারো কষ্ট হলেও কিন্তু সমস্ত কাজটা তুমি টানা করে নিতে পারবে। আর শীতকালে জলে হাত দিতে ভয় লাগবে, তোমার এই যে ঠান্ডার মধ্যে একটু কুতরাতে কুতরাতে যার বলে সেরকমভাবে করতে হবে কাজকর্ম। তো সেক্ষেত্রে গরমে কিন্তু গরম লাগলেও কাজগুলোকে ঝটপট সেরে নেওয়া যায়। আর এদিকে দেখো আমার এত বড় উঠোনটাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আধা ঝাড় দিয়েও ফেলেছি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি দাদা গায়ে দেবো নাকি জল? টমি খাটের উপরে ঘুমায় থাকে, জানো দাদা? টমির আবার খাট আছে, বুঝছো? হ্যাঁ, ওটা টমির হয়ে গেছে। ও সারাদিন শুধু ওই খাটের উপরে শুয়ে থাকে, আমাদের একটু বসতে দেয় না। তাহলে টমি একেবারে ওইখানে এসে টমি দেখতে আসছে, আর রাত্রেবেলা এই সিঁড়ির উপরে এসে ঘুমিয়ে থাকে। ও ভীষণ বদ হয়ে গেছে, জানো? একটা কথা শুনে না, টমি স্কুলে পড়েও না দাদা। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে তাই হচ্ছে টমি এইখানে এসে ঘুমিয়ে থাকে। তারপরে তোমাদের বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকে, তোমাদের সিঁড়ির উপরে। বডিগার্ড, আমাদেরও বডিগার্ড। তখন তোমাদেরকে রাস্তা চিনি নিয়ে আসবে। আর আজ যখন দৌড়ে জল দিয়েছি তখন কিন্তু এক সিঁড়ির উপরে বসেছিল আমার বড়বাবু আর এক সিঁড়িতে বসেছিল আমার নাতি। তো নাতির সঙ্গেই বেশিরভাগ গল্প করছিলাম, আর নাতি এসেই আমার ছেলেকে ডাক দিয়েছে, তারপরে গিয়ে উঠেছে। তো আমি বললাম নিচে বসিস না, দুইজন দুই সিঁড়ির উপরে বস, কেননা সিঁড়ির ওই নিচটাতে আমাদের যে বাড়ির কুকুর টমি ও শুয়ে থাকে। তো সেটা নিয়েই কিন্তু ওখানে কথা ডিসকাস হচ্ছিল। আর তারপরে নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম চা বানাতে। আর ভাবছি যে চায়ের সাথে তো আজকে বিস্কুট নেই, তো ব্রেড আছে, তাই ভাবলাম যে দুটো ব্রেড অন্তত সেঁকে নিই।
দেখবে শুধু শুধু চা খেয়ে কিন্তু সারাটা দিন কাটানো যায় না। আর আমার সকালবেলার ব্রেকফাস্ট বলতে তো এই যে চাই করা হয়, তাছাড়া যদি ভাত কোনো সময় রান্না করি সেটা তো খাওয়াই হয় না। তো তার থেকে একটু হালকা ফুলকা টিফিন থাকলে সেটাতেই মনে হয় আমার বেটার হয়। তো তার জন্য আমি এই যে হালকা করে 2টো ব্রেড সেঁকে নিয়েছি আর তার সাথে নিয়েছি লিকার চা। তবে চলো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই তো চা খেয়ে সোজা ঘরে চলে এসেছি। এসেই আগে বাসি বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঘরের মধ্যে এসে দেখবে যদি বাসি বিছনা থেকে যায় তাহলে কিন্তু চোখ দুটোতে যেমন অসহ্য মতো লাগে, ঠিক তেমন কিন্তু ঘরটাও ভালো লাগে না দেখতে। আর ঘরের মধ্যে বাসি বিছনা বেশি বেলা অবধি রাখাও উচিত নয়। শাস্ত্রে কিন্তু বলা থাকে যে ঘুম থেকে ওঠার সাথে সাথে বাসি বিছনাটাকে ভালো করে পরিপাটি সুন্দরভাবে রাখবে। আবার শাস্ত্রবিধান অনুযায়ী কিছু নিয়ম কানুন ফলো করলে এদিকে দেখবে যে বাসি বিছনায় বাচ্চাদেরকে পড়াশুনো করা অত্যন্ত শুভ। তবে যদি ঘুম থেকে উঠেই বাসি বিছনাটাকে উঠিয়ে ফেলি তাহলে কিন্তু বাচ্চাদের ওই টিপসটা আমি ফলো করতে পারবো না। সুতরাং আবার বাচ্চা দুটো যেহেতু ছোট, তারা কোনো দিন বেলা অবধি শুয়ে থাকে, বেলা বলতে ওই 8টা সাড়ে 8টা পর্যন্ত যদি শুয়ে থাকে, তাহলে আমার এদিকে সকালবেলার ভাবে যে চাটা খেয়ে দিয়ে তারপরে গিয়ে ওদেরকে ডাক দিই। আর যেদিনকে তো সকালবেলা টিউশন থাকে সেদিন তো 6:30টার মধ্যে উঠে যেতে হয়, কেননা 7টা থেকে টিউশন থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সেদিন সকালই ঘুম থেকে ওঠে। আর এদিকে দেখো বিছনাটাকে উঠিয়ে ফ্রিজে ছিল গতকালকের একটু চাউমিন নিয়ে এসেছিলো, তবে আমার না রাত্রেবেলার খেতে ইচ্ছা হয়নি। তো সেই চাউমিনটাকেই এখন এই যে গরম করে দুজনকে সস দিয়ে দিলাম, যাও সকালবেলা ওদের ব্রেকফাস্টটা হয়ে গেল। আর চাউমিনটা এনেছিল আমার বোনাই, তো সে আসছিল ঘুরতে, তো এসে সে দিয়ে গেছিলো। আর তোমাদের সঙ্গে যথারীতি আমি সেইভাবে সন্ধ্যাবেলা কোনো রকম ব্লগ শ্যুট করি না, ওই জন্য না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কেননা বাড়িতে তো সেইভাবে আবছা আলো, তো এবার সেখানে যদি আমি ভিডিও শ্যুট করি তাহলে না দেখতে খুব একটা ভালো দেখায় না। সেই অনেকগুলো লাইট জ্বালাতে হয়, তারপরে গিয়ে মানে সেই কেমন যেন একটা নিজেরই বিরক্তবোধ মনে হয়। সেই জন্য আর সন্ধ্যাবেলা করে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শ্যুট করি না। আর বাচ্চা দুটোরও তো একটু টাইম দেওয়ার দরকার আছে। সারা দিন তো আমি আমার কর্মব্যস্তর মধ্যে থাকি, সেই সাথে আমার 2টো বাচ্চা থাকে, তাদেরকেও তো মাঝে মাঝে একটু সময় দেওয়া চাই। যেহেতু বাচ্চা দুটো আমার উপরেই ডিপেন্ড করে, আমি মা। ভালো কর্মগুণ যেটাই হোক না কেন সেটা কিন্তু মার উপরে ডিপেন্ড করে না, সেটা কিন্তু বাবার উপরে ডিপেন্ড করে। আর যদি কোনো খারাপ কর্ম করে থাকো তাহলে কিন্তু সেই গুণটা একেবারে বাচ্চার উপরেই ডিপেন্ড করবে। আর তখনই কিন্তু এই একটা কথাই বলবে যে যা পেয়েছে মায়ের ধারা পেয়েছে, মায়ের সমস্ত গুণটাই এদের মধ্যে ভরা আছে। তবে ভালো কর্ম যখন করবে তখন কিন্তু একবারের জন্য কেউ কখনো বলবে না যে মায়ের মতো হয়েছে। তো যাই হোক, সে কথায় আর আসছি না। চলো স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার একটু সিঁদুর পরে নিই। আর তারপর চলে এসেছি যে জামা কাপড়গুলো আমি ধুয়েছি সেই জামা কাপড়গুলোকে এখন মেলতে। যেহেতু একদিন না জামা কাপড় ধুলে পরের দিন কিন্তু দ্বিগুণ হয়ে যায়। গতকাল জামা কাপড় ধুয়েছিলাম, তবে বাবুরা ওই যে হোলিতে রং খেলেছিল, সেই জামা কাপড়গুলো তো আর ধোয়া হয়নি। তারপরে আবার জামা কাপড় আমি কেচে ধুয়ে মেলে দেওয়ার পরে বেডশিট চেঞ্জ করেছিলাম, সেই বেডশিট কাভারগুলো সবটাই রয়েছে। তো এখন চলো ফটাফট করে এগুলোকে মেলে দিই। আর আমরা মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ, আমাদের এই কর্মব্যস্ত জীবনের মধ্যে আমাদের কিন্তু স্বামীদের অল্প ইনকাম, সেখানে কিন্তু একটু বুদ্ধি করে আমরা সংসারটাকে চালাই বলে আর সমস্ত নিষ্ঠা নিয়ম কানুন মেনে চলি বলে সংসারে কিন্তু আয় উন্নতি এবং সমৃদ্ধি হয়েছে। সেই সাথে সাথে নিজেদের সামান্য একটু ধৈর্যই কিন্তু পারে এই সংসারকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে। আর সকাল থেকে বুদ্ধি করে পজিটিভ এনার্জির সাথে এই সংসারটাকে করি বলে এই সংসারে কিন্তু আমাদের যথারীতি সুখ সমৃদ্ধি আসে।
আর যতই তুমি নেগেটিভিটি দিয়ে ভরিয়ে তুলবে ততই কিন্তু তোমার সংসারে ক্ষতি ছাড়া ভালো কোনো কিছুই হবে না। আমি সবসময় এটা তোমাদেরকে বলতে থাকি, তোমরা যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাও না কেন, মনের ভেতরে কিন্তু একটা পজিটিভিটি বজায় রাখবে সর্বদাই। যত তুমি পজিটিভ থাকবে ততই কিন্তু তুমি তোমার সংসারকে পজিটিভিটি দিতে পারবে। এটা কিন্তু আমি প্রতিদিন বলে থাকি। আর এই যে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি আর এখন একটু কাছ থেকে ফুল তুলে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু মর্নিং বেসিক রুটিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এর মধ্যে আরও কিছু খামতি রয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, যেমন ধরো জামা কাপড় পাট করা, বাবুদেরকে স্কুল পাঠানো, সেগুলো তো বাদই রয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই যে আমার সকালবেলার মর্নিং রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যেও না। আর এই যে বসন্ত এসেছে, গাছ ভরে বলে এই সুন্দর সুন্দর বড় বড় ফুল ফোটে। আমার যেন তো ফুল তুলে ঠাকুর সেবা দিতে এত ভালো লাগে কি বলবো। আর সেই গাছগুলো যদি হয় নিজের হাতে লাগানো গাছ, আর সেখান থেকে নিজে হাতে করে ফুল তুলে গোবিন্দ সেবা দেওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আর এই যে ফুল তুলেছি ছাদ বাগান থেকে, এখনও তো গাছে ফুল আছে, আর নিচের গাছেও কিন্তু দুটো পিঙ্ক কালারের জবা ফুটেছে, সেটা তোমরা সকালেই দেখতে পেয়েছো। সেগুলোকে নিয়ে এখন যাব পুজো দিতে, তারপরে আছে রান্না বান্না। তাহলে চলো বন্ধুরা, আজ তবে আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।